সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের WBT এর যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 8-এর সেট 1-এর যে 16টি এসিকিউ কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। দেখ, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে। সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলো হারবার্ট স্পেন্সার। অথবা ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। ভারতের মধ্যে বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, দিউ, হুগলি ইত্যাদি অঞ্চলে পর্তুগিজরা তাদের বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল। 2. সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? কোনো জাতি বা রাষ্ট্রের উপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হলো সাম্রাজ্যবাদ। 19 শতকের মাঝামাঝি ইউরোপের শক্তিশালী ও শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকায় সাম্রাজ্যবাদী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। 3. ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে ভাস্কো দা গামা আসেন। অথবা বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? যে ধরনের পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি বলে। 4. সূর্যাস্ত আইন কি? চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরে শেষ দিনে বা একটি নির্ধারিত দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সরকারি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। অথবা কোন ভূমি বন্দোবস্ত ব্যবস্থায় জমিদাররা জমির ওপর মালিকানা সত্ত্ব পেয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। 5. অবশিল্পায়ন কি? ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলায় কুটিরশিল্প ধ্বংস হয়, যা অবশিল্পায়ন নামে পরিচিত। 6. উডের ডিসপ্যাচ কি? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করে, যা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। এই শিক্ষা সুপারিশের অন্যতম একটি ছিল কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। অথবা কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 1917 সালে ভারতীয় শিক্ষার উন্নতিকল্পে স্যাডলার কমিশন গঠিত হয়। 7. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক শ্রেণীকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। 19 শতকে ভারত ও চীনের বহু চুক্তিবদ্ধ বিদেশে কাজ করতে যায়। 8. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। অথবা সত্যশোধক সবার প্রতিষ্ঠাতাকে? জ্যোতিবা ফুলে 1873 সালে মহারাষ্ট্রে এই সভা প্রতিষ্ঠা করেন। 9. কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয়। 10. মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত করা হয়। অথবা সিমলা সাক্ষাৎকারের প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? আগা খা 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর 35 জন প্রতিনিধি নিয়ে বড়লাট লর্ড মিন্টোর নিকট 11 ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য ভারতীয় নেতৃবর্গের সঙ্গে আলাপ আলোচনার জন্য 1946 সালে 3 সদস্যের এক ক্যাবিনেট মিশন ভারতে আসেন। 12 রশিদ আলী দিবস কবে পালিত হয়েছিল? 1946 সালের 12 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তি দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন এই দিন ধর্মঘটের ডাক দেন। অথবা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। 13 কেন্নানের বেষ্টনীতি কি? রাশিয়ার কর্মরত মার্কিন রাষ্ট্রদূত
জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করা এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ করার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টন নীতি নামে পরিচিত। অথবা মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো? 1947 সালের 5 জুন ইউরোপের বিভিন্ন দেশে আর্থিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে মার্শাল যে কর্মসূচি ঘোষণা করেন তাকে মার্শাল পরিকল্পনা বলে। 14 কমিনফর্ম কাকে বলে? ইউরোপের কমিউনিস্ট বিরোধী মার্কিন প্রয়াসের পরিপ্রেক্ষিতে সোভিয়েত রাশিয়া তার অনুগামী পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া প্রভৃতি সাম্যবাদ দেশগুলিকে নিয়ে 1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কমিনফর্ম গড়ে ওঠে। 15 স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতিকে? সুকর্ণ। অথবা কোন বছরকে কেন আফ্রিকার বছর বলা হয়? 1960 সালকে আফ্রিকার বছর বলা হয় কারণ এই বছর আফ্রিকায় সবচেয়ে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 16 সার্কের দুটি লক্ষ্য লেখো। 1 সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটানো। 2 সদস্য রাষ্ট্রগুলির মধ্যে স্বাধীনতা রক্ষা ও যৌথ আত্মনির্ভরতা গড়ে তোলা। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।